বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি শক্তিশালী রহস্যের কথা বলতে যাচ্ছি যা তোমাদের জন্য জাদুর মতো কাজ করবে। বিশ্বাস করো, এটা 100% কাজ করবে। যদি তোমরা এই ভিডিওটি পাও তাহলে বুঝতে পারো যে তোমাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। তোমরা তোমাদের জীবনের সকল সমস্যা দূর করতে পারো এবং তোমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারো। তাহলে সেই জাদু কি, সেই গোপন শক্তি কি যা তোমাদের যে কোনো ইচ্ছা প্রকাশ করতে পারে? বন্ধুরা, প্রথমেই তোমাদের বলবো তোমাদের কি করতে হবে। প্রথমে যা ঘটে তা হলো তোমাদের বিশ্বাস ব্যবস্থা। যদি তোমাদের বিশ্বাস দৃঢ় হয় তাহলে তোমরা যে কোনো কৌশল অনুসরণ করতে পারো, তোমরা 100% ফলাফল পাবে। এখন আমি তোমাদের এমন একটি সময় বলছি যে যদি তোমরা সেই সময় এই কৌশলটি করো তাহলে তোমরা অবশ্যই ফলাফল পাবে। তোমাদের যা করতে হবে তা হলো এই সময়টিকে কাজে লাগাও, এই সময়টিকে কাজে লাগাও, এই সময়ের শক্তি বুঝতে পারো। তাহলে সেই সময়টি কি আসুন জেনে নিই। সময়টি হলো 11:11 কিন্তু রাত 11:11। এই 11:11 দিনের জীবন বদলে দিতে পারে। যখনই তোমরা এই ভিডিওটি পাবে তোমরা এই অনুসরণ করতে পারো। একই রাতের কৌশল, এর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই। আপনি যখনই এই ভিডিওটি পাবেন আপনাকে সেই দিন থেকেই এটি অনুসরণ করতে হবে। এটা সম্ভব যে আপনি যখন এই ভিডিওটি পাবেন তখন রাত 11টা হতে পারে, তারপর আপনি পরের রাত 11টা থেকে 11টা পর্যন্ত এই কৌশলটি অনুসরণ করতে পারেন। যদি আপনি ইতিমধ্যেই এত আচার অনুষ্ঠান করতে করতে ক্লান্ত হয়ে থাকেন তাহলে আপনি সাফল্য নাও পেতে পারেন। তাই বিশ্বাস করুন, আমার কথা অনুযায়ী একবার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এই কৌশলটি চেষ্টা করুন। কারণ যতক্ষণ না আপনি কোনো কিছুতে বিশ্বাস না করেন এবং ধৈর্য না রাখেন ততক্ষণ আপনি সেই জিনিসটি পাবেন না। অতএব পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে যে কোনো কৌশল বা আচার অনুষ্ঠান অনুসরণ করুন, তাহলে 100% আপনার ইচ্ছা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে। আপনি কেবল ভাবছেন যে একটি ইচ্ছা কি খুব বড়, আপনি এটির উপর দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং ইচ্ছা পূরণে অনেক বাধা রয়েছে এবং ইচ্ছাটি পূরণ হচ্ছে না। ক্রমাগত অনেক বাধা আসছে এবং আপনি প্রতিবার চেষ্টা করছেন। আপনি যদি চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে থাকেন তাহলে এখন আমার কথা অনুযায়ী একবার এই কৌশলটি চেষ্টা করে দেখুন। এখন আপনি হয়তো বলবেন যে রাত 11:11 এ ইচ্ছা প্রকাশ করার প্রয়োজন কেন? রাত 11:11 কেন আপনার ইচ্ছা পূরণ হবে? তাহলে আমি আপনাকে বলি যে রাতের এই এক ঐশ্বরিক সময় যখন আপনার সমস্ত ইচ্ছা পূরণের জন্য মহাবিশ্বের সমস্ত দরজা খোলা থাকে। আপনি যদি এই সময়ে কোনো জিনিস বা কোনো ইচ্ছা চান তবে তা অবশ্যই পূরণ হবে এবং এই কৌশলটি চেষ্টা করে দেখা হয়। যদিও এর ফলাফল একই দিনে পাওয়া যায়, তবে যদি 24 ঘন্টার মধ্যে নাও হয় তবে আপনি অবশ্যই 11 দিনের মধ্যে এর ফলাফল পাবেন। যদি আপনার কোনো ইচ্ছা খুব বড় হয় তবে আপনি কত তাড়াতাড়ি তার ফলাফল পাবেন তা কেবল আপনার উপর নির্ভর করে, কারণ আপনার বিশ্বাস যত শক্তিশালী হবে তত তাড়াতাড়ি আপনি তার ফলাফল পাবেন। এমন পরিস্থিতিতে আপনাকে এই কৌশলটি 11 দিন ধরে করতে হবে এবং এই 11 দিনে আপনি অবশ্যই এর জাদু দেখতে পাবেন। আপনাকে এই কৌশলটি রাত 11:11 করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখনই আপনি এই কৌশলটি করবেন তখন আপনার মন সেই সময় একেবারে শান্ত থাকা উচিত, কোনো নেতিবাচক ধারণা থাকা উচিত নয়। তোমার মনে কিছু চিন্তা সেই মুহূর্তে সম্পূর্ণরূপে শিথিল হওয়ার পরই তোমার এই কৌশলটি শুরু করা উচিত। এখন তোমাকে যা করতে হবে তা হলো যে কোনো সাদা কাগজ নিতে হবে। তুমি যে কোনো কাগজ নিতে পারো, কিন্তু সাদা কাগজ ব্যবহার করার চেষ্টা করো, এটা খুবই ভালো। তুমি কালো রঙের কলম ছাড়া যে কোনো রঙের কলম ব্যবহার করতে পারো, যার অর্থ তোমাকে কালো কলম এড়িয়ে চলতে হবে। এখন তোমাকে তোমার যে কোনো ইচ্ছা নিতে হবে। তোমাকে একবারে কেবল একটি ইচ্ছা বেছে নিতে হবে। তুমি একবারে একাধিক ইচ্ছা নিতে পারবে না। তোমাকে একবারে কেবল একটি ইচ্ছা নিয়ে কাজ করতে হবে। তাই একবারে কেবল একটি ইচ্ছা নাও। যেমন, যদি তোমার কোনো ইচ্ছা দীর্ঘদিন ধরে পূরণ না হয়, যার জন্য তুমি খুব অধৈর্য, তাহলে এখন তোমার ইচ্ছা যাই হোক না কেন কাগজে 11 বার লিখো। যেমন, যদি তোমার ইচ্ছা চাকরি, টাকা, নতুন বাড়ি বা কোনো পরীক্ষা, বিয়ে বা অন্য কোনো কিছুর সাথে সম্পর্কিত হয়। যদি এটি সম্পর্কিত হয় তাহলে তুমি তোমার ইচ্ছা 11 বার লিখবে। এরকম কিছু: ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব, ধন্যবাদ ঈশ্বর, অথবা তুমি যাকে বিশ্বাস করো তাকে সম্বোধন করার সময় তোমাকে এটি এভাবে লিখতে হবে:
ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব, আমি আমার প্রিয় স্বপ্নের কাজ পেয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় মহাবিশ্ব, আমি আমার প্রিয় স্বপ্নের কাজ পেয়েছি। এইভাবে 11 বার লিখবে। এক লাইনে তোমার ইচ্ছা প্রকাশ করার চেষ্টা করবে এবং একই লাইন 11 বার পুনরাবৃত্তি করবে। এরপর সেই কাগজটি নিজের দিকে দুবার ভাঁজ করবে এবং তোমার হৃদয় দিয়ে স্পর্শ করবে এবং তার উপর তোমার ডান হাত রাখবে। তারপর চোখ বন্ধ করবে। 11 সেকেন্ডের জন্য এই কাগজের শক্তি শোষণ করবে, তোমার ইষ্ট স্মরণ করবে এবং তাকে ধন্যবাদ জানাবে। পূর্ণ বিশ্বাসের সাথে অনুভব করবে যে তোমার ইচ্ছা পূরণ হয়েছে। এরপর এই খুব ছোট মন্ত্রটি জপ করবে। তোমাকে ও অন্তিম রক্ষায় নম, ও অন্তিম রক্ষায় নম। এই ছোট মন্ত্রটি মাত্র 11 বার বলতে হবে। কাগজে তোমার ইচ্ছা লেখার পর এই পুরো কৌশলটি খুব বেশি সময় নেবে না, এতে তোমার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। এখন সেই কাগজটি তোমার বালিশের নিচে রেখে ঘুমাও। তোমাকে এটা একটানা 11 দিন করতে হবে। শুধু একবার লিখে প্রতিদিন সেই কাগজটিকে এভাবে শক্তি যোগাও এবং তোমার ইচ্ছাকে গভীরভাবে কল্পনা করো। তারপর 11 বার মন্ত্রটি বলার পর সেই কাগজটি আবার তোমার বালিশের নিচে রেখে ঘুমাও। আমি তোমার জন্য পুরো প্রক্রিয়াটি একবার পুনরাবৃত্তি করব। প্রথমে তোমাকে তোমার ইচ্ছাকে সাদা সাদা কাগজে 11 বার লিখতে হবে। তারপর সেই কাগজটি তোমার দিকে দুবার ভাঁজ করে তোমার হৃদয়ে স্পর্শ করতে হবে। এরপর তোমাকে তোমার ডান হাত সেই কাগজের উপর রাখতে হবে এবং তোমার ইচ্ছা কল্পনা করতে হবে। এরপর তোমাকে আমি যে মন্ত্রটি বলেছি তা 11 বার জপ করতে হবে। এখন তোমাকে যা করতে হবে তা হলো ঘুমানোর ঠিক আগে 11 দিন ধরে এটি করতে হবে এবং দেখবে তুমি এর সুফল পাচ্ছ কিনা। তুমি আশ্চর্যজনক ফলাফল পাবে। তোমার ইচ্ছা যাই হোক না কেন, পূর্ণ বিশ্বাসের সাথে এই কৌশলটি অনুসরণ করো। তারপর অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হবে। তারপর তুমি আমাকে অবশ্যই বলো তুমি সাফল্য পেয়েছো কি না। কিন্তু আমি তোমাকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তোমার ইচ্ছা 100% পূরণ হবে। কিন্তু যে কোনো কৌশল বা আচার অনুষ্ঠানের জন্য দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত বিশ্বাস এবং তোমার বিশ্বাস, দ্বিতীয়ত তোমার হতাশা, কারণ হতাশার কারণে প্রায়শই মনে নেতিবাচক চিন্তা আসতে শুরু করে এবং এই নেতিবাচকতা তোমার ইচ্ছা পূরণে বাধা হিসেবে কাজ করে। তাই তোমাকে মোটেও তাড়াহুড়ো করতে হবে না। এখন মহাবিশ্বকে বোঝাও যে তুমি তাদের হাতে সবকিছু তুলে দিয়েছ। যদি তুমি চাও, তুমি নীল কলম দিয়ে তোমার শরীরের বাম অংশে এই জাদুকরী ঐশ্বরিক সংখ্যা 111 লিখতে পারো। বাম দিকে আবার লিখতে পারো। তোমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত এটি করো, চেষ্টা করে দেখতে পারো। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই তোমাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে হবে। এটা কি অন্যদের মধ্যেও প্রেরণা আনে? তুমি হয়তো জানো যে তোমার সাফল্যের গল্প শুনে কারো জীবনের স্বপ্ন পূরণ হবে। যদি তুমি এখনই এই ভিডিওটি দেখতে পাও, তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি খুব ভাগ্যবান। এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে বিশেষ করে তোলে। তুমি সক্ষম। তুমি সঠিক সিদ্ধান্ত নাও, তুমি সঠিক কাজ করো এবং তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তোমার মনে এখন যা চলছে তা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে ছেড়ে যায় না। তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ। তুমি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই প্রয়োজনীয়। তুমি তোমার জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে যাচ্ছ। তোমার যত সমস্যাই থাকুক না কেন, সেগুলো এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে। তোমার যত ত্রুটিই থাকুক না কেন, সেগুলো এখনই দূর হয়ে যাবে। তুমি সেরা। তোমার ভেতরে কিছু দুর্দান্ত গুণ আছে। চিন্তা করো না, বিভ্রান্তিতে আটকে যেও না। এখনই এগিয়ে যাওয়ার সময়। এটাই তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার সময়। তুমি গুণাবলীতে পরিপূর্ণ। তোমার এটা বোঝা উচিত। মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলতে চায় যে শীঘ্রই তোমার বিজয় নিশ্চিত। সেই কাজটি ঘটতে চলেছে যার জন্য আপনি এত অক্লান্ত প্রচেষ্টা করেছেন। আপনি কত পরিশ্রম করেছেন, আপনি কত কষ্ট করেছেন। অনেক সময় আপনার নিজের লোকেরাও রাগে আপনার কাছ থেকে দূরে সরে গেছে এবং আপনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন। আপনি এমন একজন ব্যক্তি যিনি নিজের আগে অন্যের সুখ দেখেন। আপনার মধ্যে কিছু বিশেষ গুণাবলী রয়েছে যার কারণে আপনি সেরা। আপনি কাউকে ছোট করে দেখেন না, কাউকে ব্যর্থ করতে চান না।
আপনার মধ্যে আশ্চর্যজনক গুণাবলী রয়েছে এবং এই গুণের কারণে এখন আপনি অপরিসীম সাফল্য অর্জন করবেন। আপনার জীবন সেরা হয়ে উঠছে এবং ভবিষ্যৎ সোনালী। আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা দূর হবে। এখন আপনার দুঃখের অবসান হতে চলেছে। আপনার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে একটি খুব বড় কাজ আছে যা তার সমাপ্তির সময় বন্ধ হয়ে গিয়েছিল। এখন এটি সম্পন্ন হতে চলেছে। যখন কেউ আপনাকে বিশ্বাস করছিল না, আপনি সেই সময়টিও কাটিয়েছেন এবং খুব শান্তিতে কাটিয়েছেন। আপনি সেই মুহূর্তটি দেখেছেন। জেনে বা অজান্তে আপনি অন্যদের ভালো করতে থাকেন। যখনই কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে, তুমি সেখানে পৌঁছাও এবং এটাই তোমার সুখের কারণ। তোমার সমস্যাগুলো এখন শেষ হচ্ছে। ধীরে ধীরে দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং সুখের ভোর আসছে। তুমি তোমার জীবনে একটি সিদ্ধান্ত নেবে এবং হঠাৎ সেই সিদ্ধান্ত অর্থপূর্ণ হয়ে উঠবে। তুমি একটি কাজ করবে এবং তা তার ফলাফলে পৌঁছাবে। মনে হবে যেন পুরো বিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। তুমি এমন একটি সোনালী মুহূর্ত দেখতে পাবে। সমস্যাগুলো সুখে পরিণত হবে, দ্বিধাগুলো সুযোগ সুবিধায় পরিণত হবে এবং দেখো, এখন জীবনেও একই অবস্থা বিরাজ করবে। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই ঘটবে। তুমি যা অর্জন করতে চাও, তুমি সহজেই তা অর্জন করতে পারবে। এত সুন্দর শক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার সমস্ত ইচ্ছা একের পর এক পূর্ণ হতে শুরু করবে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এই সৃষ্টি, এই শক্তি, মহাবিশ্বের এই শক্তি তোমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। এই উপহারগুলো গ্রহণ করো। যেমন পদ্ম কাদায় বাস করেও ফুটে ওঠে এবং অন্যদের কাছে তার বৈশিষ্ট্যগুলো বলে, তেমনি তুমিও এই উদ্দেশ্যে জন্মেছ। তোমার জন্মেরও একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তোমার আভা ছড়িয়ে পড়ছে। মানুষ তোমার গুণাবলীর সাথে পরিচিত হচ্ছে। তোমার চারপাশে একটি ঐশ্বরিক শক্তি রয়েছে যা একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছে। যখনই তুমি কোন দ্বিধায় পড়বে, তোমার চোখ বন্ধ করা উচিত এবং তোমার পথে আসা প্রতিটি বাধা সহজ হয়ে যাবে। এখন তোমার সমস্যা শেষ হয়ে আসছে। তুমি একা নও, একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে হাঁটছে। পূর্ণ বিশ্বাসের সাথে এই দীর্ঘ যাত্রা শুরু করো। তোমার ভেতরে এমন প্রতিভা আছে যে তুমি সবচেয়ে জটিল কাজও সহজ করে দিতে পারো। তোমার উপস্থিতি যে কোনো কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট। নিজেকে দুর্বল ভাবো না। নিজেকে কখনোই দুর্বল ভাবো না। তুমি একজন পুণ্যবান আত্মা এবং মহৎ কাজ করো। তুমি একটি সুসংবাদ পাবে এবং এই সংবাদ তোমার জীবনের সাথে সম্পর্কিত হবে। এটি তোমাকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি দেবে। তোমার জীবনে একটি মনোরম পরিবর্তন ঘটতে চলেছে এবং তোমার চিন্তাভাবনা বদলে যেতে চলেছে। তোমার মনে একটি যন্ত্রণা আছে যা শেষ হয় না। এখন দেখো কিভাবে সুখের ভোর আসতে চলেছে। তোমার জীবন শীঘ্রই অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে চলেছে। এখন কোন অভাব, কোন সমস্যা তোমার পথে বাধা হয়ে আসবে না। তুমি এখন পর্যন্ত যত কঠোর পরিশ্রমই করো না কেন, তুমি অবশ্যই তার ইতিবাচক ফল পাবে। তুমি কিছু ভুল করেছ, এখন সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে। তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে। সব সমস্যা একসাথে শেষ হচ্ছে। মহাবিশ্ব তোমাকে একটি ঐশ্বরিক সংকেত পাঠাচ্ছে। এটি সোনালী সময় শুরু হচ্ছে এবং তোমাকে এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। প্রস্তুত থাকো, শুভ সময় শুরু হয়েছে এবং তুমি এই ভিডিওতেও পৌঁছে গেছো কারণ তুমি তোমার কর্মের ফল পাচ্ছ এবং মহাবিশ্ব এই মুহূর্তে তোমাকে কিছু দিতে চলেছে। আমরা তোমাকে যা বলতে এসেছি, তোমাকে তা মনোযোগ সহকারে বুঝতে হবে এবং তা শুনতে হবে। তুমি নিশ্চয়ই অনুভব করেছো যে তুমি খুব কঠোর পরিশ্রম করেছো, খুব কঠোর পরিশ্রম করেছো কোনো ফলাফল পাওয়ার জন্য এবং কিছু অপূর্ণ স্বপ্ন বাকি আছে এবং তোমার সামনে অনেক মানুষ আছে। তোমার ইচ্ছা পূরণ হচ্ছে, কিন্তু কিছু সমস্যা বা অন্য সমস্যা তোমার সামনে আসত। জীবন সংগ্রাম এবং বাধায় ভরা। আজকাল তোমার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। তুমি টাকার অভাবও দেখেছ, তোমার জীবনে দুর্যোগও দেখেছ। মনে হচ্ছে যেন একের পর এক সমস্যা তোমাকে পিছু ছাড়ছে না। কিন্তু এখন সময় এসেছে চিন্তিত না হয়ে আনন্দের সময় উদযাপন করার। 1 বছর কেটে গেছে এবং এখন তোমার পুরনো দিন শেষ। এখনই অভিজ্ঞতা করো।
আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার সাথে সবকিছু ঠিকঠাক চলছে। এই ভিডিওটি দেখার পর তোমার ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সমস্যাগুলো নিজেরাই তোমার জীবন থেকে চলে যাবে। তোমার শত্রুরা তোমার কাছে পরাজিত হবে এবং সবকিছু ভালো হবে। এখন তোমার আলোচনা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। খুব শীঘ্রই তুমি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। তোমাকে যে যাত্রা করতে হয়েছিল তা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি এখন সমৃদ্ধ হবে। তাই সমৃদ্ধিকে গ্রহণ করুন, কারণ মহাবিশ্ব নিজেই আপনার হাত ধরে রেখেছে। এজন্যই আপনি সফল। আপনার ভবিষ্যৎ খুবই সোনালী, সাফল্যে পূর্ণ এবং এই মুহূর্তে আপনি যে সত্যটি গ্রহণ করতে যাচ্ছেন সেই সত্যটি মহাবিশ্ব নিজেই আপনার সামনে রেখেছে। তাদের পাঠানো সংকেতগুলি অনুভব করুন। আপনার ভাগ্য হঠাৎ বদলে যাবে এবং এখন সবকিছু ভালো হবে। আপনার জন্য সবকিছু সহজ হবে। সত্যের পথে এগিয়ে চলুন এবং ভালো কাজ করতে থাকুন। যদি আপনি এখনই এই ভিডিওটি দেখতে পান তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে। আপনি খুব ভাগ্যবান। মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে বিশেষ করে তোলে। আপনি সক্ষম। আপনি সঠিক সিদ্ধান্ত নেন, আপনি সঠিক কাজ করেন এবং আপনি আপনার সঠিক কাজের সঠিক ফল পাচ্ছেন। আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আপনার মনে এখন যা চলছে তা আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। মহাবিশ্বের কিছু শক্তি আপনাকে ছেড়ে যায় না। আপনি আপনার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে এমন কিছু জিনিস দেখতে সক্ষম। আপনি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছেন যা ভবিষ্যতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তুমি তোমার জীবনে বিরাট সাফল্য অর্জন করতে যাচ্ছ। তোমার সমস্ত সমস্যা এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে। তোমার সমস্ত ত্রুটি বিচ্যুতি এখন দূর হয়ে যাবে। তুমিই সেরা। তোমার ভেতরে কিছু দুর্দান্ত গুণাবলী আছে। চিন্তা করো না, জটিলতায় আটকে যেও না। এখনই এগিয়ে যাওয়ার সময়। এখনই তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার সময়। তুমি গুণাবলীতে পরিপূর্ণ, এটা বুঝো। এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায়। শীঘ্রই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে। যে কাজের জন্য তুমি এত অক্লান্ত প্রচেষ্টা করেছ, কত পরিশ্রম করেছ, কত কষ্ট করেছ, অনেক সময় তোমার নিজের লোকেরাও রাগে তোমার কাছ থেকে দূরে সরে গেছে এবং অনেক বাধার সম্মুখীন হয়েছে। তুমি এমন একজন ব্যক্তি যে নিজের আগে অন্যের সুখ দেখে। তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যার কারণে তুমি সেরা। তুমি কাউকে ছোট করে দেখো না, কাউকে ব্যর্থ করতে চাও না। তোমার ভেতরে আশ্চর্যজনক গুণাবলী আছে এবং এই গুণের কারণে এখন তুমি অপরিসীম সাফল্য অর্জন করবে। তোমার জীবন সেরা হয়ে উঠছে এবং ভবিষ্যৎ সোনালী। তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব, প্রতিটি বাধা দূর হবে। এখন তোমার দুঃখের অবসান হতে চলেছে। তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে। মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলতে চায় যে একটি খুব বড় কাজ আছে যা সম্পন্ন হওয়ার মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। এখন তা সম্পন্ন হতে চলেছে। যখন কেউ তোমাকে বিশ্বাস করছিল না, তুমি সেই সময়টিও কাটিয়েছ এবং খুব শান্তিতে তা কাটিয়েছ। তুমি সেই মুহূর্তটি দেখেছ। জেনে বা অজান্তে তুমি তা ধরে রাখো। অন্যের উপকার করলে, যখনই কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকবে, তুমি সেখানে পৌঁছাবে এবং এটাই তোমার সুখের কারণ। তোমার সমস্যাগুলো এখন শেষ হবে। ধীরে ধীরে দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং সুখের ভোর আসছে। তুমি তোমার জীবনে একটি সিদ্ধান্ত নেবে এবং হঠাৎ সেই সিদ্ধান্ত অর্থপূর্ণ হয়ে উঠবে। তুমি একটি কাজ করবে এবং এটি একটি ফলাফলে পৌঁছাবে। মনে হবে যেন পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। তুমি এমন একটি সোনালী মুহূর্ত দেখতে পাবে। সমস্যাগুলি সুখে পরিণত হবে। দ্বিধা সুযোগ সুবিধাগুলিতে পরিণত হবে এবং দেখো, এখন তোমার জীবনে তুমি যা চেয়েছিলে তাই ঘটবে। তুমি যা অর্জন করতে চাও, তুমি তা সহজেই অর্জন করতে পারবে। এত সুন্দর শক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার সমস্ত ইচ্ছা একের পর এক পূর্ণ হতে শুরু করবে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এই মহাবিশ্ব, এই শক্তি অথবা মহাবিশ্বের শক্তি তোমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। এই উপহারগুলো গ্রহণ করো। ঠিক যেমন পদ্ম কাদায় বাস করেও ফুটে এবং অন্যদের কাছে তার বিশেষত্ব জানায়, ঠিক তেমনি তুমিও এই উদ্দেশ্যে জন্মেছ। তোমার জন্মেরও একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তোমার আভা ছড়িয়ে পড়ছে।
মানুষ তোমার গুণাবলীর সাথে পরিচিত হচ্ছে। তোমার চারপাশে এক ঐশ্বরিক শক্তি আছে যা একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছে। যখনই তুমি কোন দ্বিধায় পড়বে, তোমার চোখ বন্ধ করা উচিত এবং তোমার পথে আসা প্রতিটি বাধা সহজ হয়ে যাবে। এখন তোমার সমস্যা শেষ হবে। এটা ঘটছে। তুমি একা নও, একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে হাঁটছে। পূর্ণ বিশ্বাসের সাথে এই দীর্ঘ যাত্রা শুরু করো। তোমার ভেতরে এমন প্রতিভা আছে যে তুমি সবচেয়ে জটিল কাজও সহজ করে তুলতে পারো। যে কোনো কাজ সম্পন্ন করার জন্য তোমার উপস্থিতি যথেষ্ট। নিজেকে দুর্বল ভাবো না। নিজেকে কখনোই দুর্বল ভাবো না। তুমি একজন পুণ্যবান আত্মা এবং মহৎ কাজ করো। তুমি একটি সুসংবাদ পাবে এবং এই সংবাদ তোমার জীবনের সাথে সম্পর্কিত হবে। এটি তোমাকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি দেবে। তোমার জীবনে একটি মনোরম পরিবর্তন আসতে চলেছে এবং তোমার চিন্তাভাবনা বদলে যেতে চলেছে। তোমার মনে একটি যন্ত্রণা আছে যা শেষ হয় না। এখন দেখো সুখের ভোর কিভাবে ঘটতে চলেছে। তোমার জীবন শীঘ্রই অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে। এখন কোন অভাব নেই, কোন সমস্যা তোমার পথে বাধা হয়ে আসবে না। তুমি এখন পর্যন্ত যত কঠোর পরিশ্রমই করো না কেন, তুমি অবশ্যই তার ইতিবাচক ফল পাবে। তুমি কিছু ভুল করেছ, এখন সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে। তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে। সব সমস্যা একসাথে শেষ হচ্ছে। মহাবিশ্ব তোমাকে একটি ঐশ্বরিক সংকেত পাঠাচ্ছে। এটি সোনালী সময় শুরু হচ্ছে এবং তোমাকে এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। প্রস্তুত থাকো। শুভ সময় শুরু হয়েছে এবং এই তুমি ভিডিওতে পৌঁছেছ কারণ তুমি তোমার কর্মের ফল পাচ্ছ এবং মহাবিশ্ব এই মুহূর্তে তোমাকে কিছু দিতে চলেছে। তোমাকে যা বলতে এসেছি তা শুনতে হবে। তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি খুব কঠোর পরিশ্রম করেছ, কোনো ফলাফল অর্জনের জন্য খুব কঠোর পরিশ্রম করেছ এবং কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে এবং অনেক মানুষের ইচ্ছা পূরণ হচ্ছে, কিন্তু কোন না কোন সমস্যা তোমার সামনে আসত। জীবন সংগ্রাম এবং বাধায় ভরা। আজকাল তোমার স্বাস্থ্য ভালো নেই। তুমি অর্থের অভাবও দেখেছ। তুমি তোমার জীবনে প্রতিকূলতাও দেখেছ। মনে হচ্ছে যেন একের পর এক সমস্যা তোমার পিছু ছাড়ছে না। কিন্তু এখন চিন্তা করার সময় নয়, এখন আনন্দের মুহূর্ত উদযাপন করার সময়। 1 বছর কেটে গেছে আর এখন তোমার পুরনো দিন শেষ। এখন অভিজ্ঞতা করো, আজ থেকে তোমার সাথে সবকিছু ঠিকঠাক চলছে। এই মুহূর্ত থেকেই, এই ভিডিওটি দেখার পর তোমার ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তোমার জীবন থেকে সমস্যাগুলো নিজেরাই চলে যাবে। তোমার শত্রুরা তোমার কাছে পরাজিত হবে এবং সবকিছু ভালো হবে। এখন তোমার আলোচনা দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। খুব শীঘ্রই তুমি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। তোমাকে যে যাত্রা করতে হয়েছিল তা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি এখন সমৃদ্ধ হবে। তাই সমৃদ্ধি গ্রহণ করো, কারণ মহাবিশ্ব নিজেই তোমার হাত ধরেছে। এজন্যই তুমি সফল। তোমার ভবিষ্যৎ খুবই সোনালী, সাফল্যে পূর্ণ এবং এই মুহূর্তে তুমি যে সত্যকে মেনে নিতে যাচ্ছ, সেই সত্য মহাবিশ্ব নিজেই তোমার সামনে রেখে দিয়েছে। এর শক্তি অনুভব করো, এর পাঠানো সংকেত অনুভব করো। তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে এবং এখন সবকিছু ভালো হবে। তোমার জন্য সবকিছু সহজ হবে। এভাবে সত্যের পথে এগিয়ে যেতে থাকো এবং ভালো কাজ করতে থাকো। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে জানাও। যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে করো সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে।